হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে মজাদার চিলি চিকেন। চলুন এবার উপকরণগুলো দেখে আসি। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপ। এখানে নিয়েছি হাফ কাপ লাল এবং সবুজ ক্যাপসিকাম, হাফ কাপ গাজর কুচি, এটা লম্বা করে কেটে নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ পাতা হাফ কাপ। এখানে টমেটো সস নিয়েছি হাফ কাপ, থাই চিলি সস নিয়েছি হাফ কাপ, এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি সসগুলো। এখানে 3 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ভিনেগার। এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, এটা একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ রসুন কুচি করে নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 3 টেবিল চামচ। গোলমরিচের গুঁড়া করে নিয়েছি, এটা আমি ব্যবহার করব স্বাদ মতো। এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন সসগুলো মিশিয়ে নেব। এখানে নিচ্ছি হাফ কাপ টমেটো সস, এটা আমার ঘরে তৈরি টমেটো সস, এবং থাই চিলি সস, এটাও আমি ঘরে তৈরি করে নিয়েছি। আপনারা দোকান থেকে কেনা সস এনেও এটা মিক্সড করে নিতে পারেন। তো এখানে টমেটো সসটা নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিলি সস। এখন দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, এটা চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো সস একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে এক সাইড করে রেখে দিব, রান্নার সময় ব্যবহার করব। এখন আরেকটি বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মুরগির বুকের মাংস, এটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখন এখানে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। সবগুলো উপকরণ এখন ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। মাংসের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ফেটে নেওয়া 2 টেবিল চামচ ডিম। এখন ডিমটাকে মাংসের সাথে আবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে, চলুন এবার রান্নায় চলে যাই। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য তেল, গরম হতে দিয়েছি। এখন এর মধ্যে একে একে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি।
চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মাংসগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব। দর্শক, আমার মাংসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে, গোল্ডেন কালার হয়ে গেছে। এখন এগুলোকে আমি ছেঁকে তুলে নিব। চুলায় আবার একটু ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে এখন ভালোভাবে ভেজে নেব। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা গাজরগুলো। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ গাজর। গাজরটাকে আমি একটু লম্বা এবং মোটা ফালি করে কেটে নিয়েছি। গাজরটা আমি আগে দিয়েছি কারণ এটা একটু সেদ্ধ হতে সময় লাগে। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ, এটাকেও আমি বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন কয়েক মিনিট এগুলোকে ভালোভাবে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সবুজ ক্যাপসিকাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব হাফ কাপ রেড ক্যাপসিকাম। দর্শক, আমি এই পর্যায়ে চুলার আঁচটা পুরো হাইতে দিয়ে রান্না করছি। আমি পুরো রান্নাটা চুলার আঁচটা হাইতে রেখে রান্নাটা শেষ করব। এখন 3-4 মিনিটের মতো এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মিক্সড করে রাখা সসগুলো। এখন 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিব, সসটা পুরোপুরি ঘন হয়ে আসা পর্যন্ত।
এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে দু টুকরো করে ভেঙে দিয়েছি। দর্শক, সসটা ভালোভাবে ঘন হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পাতা। এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। দর্শক, আমার রান্না হয়ে গেছে। তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। চলুন এবার পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার চিলি চিকেন রেডি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দেবেন।